আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো অফিস থেকে আসছি, এসে মাগরিবের নামাজ পড়লাম। নামাজ পড়ার পর এখন রাতের খাবার রেডি করব। ভাত অলরেডি আমার হয়ে গেছে। সবজি রান্না করব, কাঁচা আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের একটা সবজি রান্না করব। আর হচ্ছে টমেটো দিয়ে কই মাছ ভুনা করব। সেজন্য মাছগুলো ফ্রিজ থেকে বের করে রাখছিলাম বরফ ছোড়ার জন্য। আর চিংড়ি মাছে এখনো বরফ ছাড়েনি। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করিনি। এদিকে প্রেসার কুকারে আমি আলু সিদ্ধ করার জন্য বসাই দিছি। টমেটো দিয়ে কই মাছ ভুনা করার জন্য আমি টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিলাম। আর এদিকে হচ্ছে কাঁচা আম দিয়ে ঢেঁড়স রান্না করার জন্য চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা আম, কাঁচামরিচ কেটে নিলাম। আর আলু ভর্তা করার জন্য অল্প পেঁয়াজ কেটে নিছি। এদিকে আমি ঢেঁড়স রান্না করার জন্য গুঁড়ো মশলাগুলো একটু পানিতে ভিজিয়ে রাখছি। আর কই মাছগুলো আমি সকল উপকরণ দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে কিছুক্ষণ হচ্ছে মেখে রাখছি। এবার একটা একটা করে চুলায় দিয়ে দিব। কাঁচা আম, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিব। আমার কাঁচা আম, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ একদম ভাজা হয়ে গেছে। এবার পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এটা ভালোভাবে কষে যাক, তারপর আমি কেটে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। এদিকে আমি আরেকটা চুলায় কই মাছ ভুনা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে। এবার সকল মশলা মেখে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে। আর এদিকে আমার আরেকটা চুলায় ঢেঁড়সের মশলাটা কষে আসলো। এবার ঢেঁড়সগুলো দিয়ে দিব। এবার ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এবার চারদিক দিয়ে একটু নাড়িয়ে দিব। আর এদিকে আমার কই মাছগুলো দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। কই মাছগুলো এক পাশ হয়ে যাওয়ার পর অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এদিকে আমি টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো কই মাছ মেখে রাখা মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মেখে নিছি। আগে কই মাছগুলো হয়ে যাক, তারপর আমি এগুলো উপরে দিয়ে দিব। আমার কই মাছ ভুনা একদম হয়ে আসছে। এবার আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এভাবে একদিন মাছ ভুনা করে দেখিয়েন। খুব স্বাদ হয়। আমার চিংড়ি ও কাঁচা আম দিয়ে ঢেঁড়সের সবজিটা একদম রেডি। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিকে কই মাছ ভুনাটা দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এভাবে একদিন ভুনা করে দেখিয়েন, খুব স্বাদ হয়। আর একটু পর নামিয়ে নিব। ভর্তা করার জন্য আমি মরিচ পুড়তে দিয়ে দিছি চুলায়। এদিকে আমি আলু ভর্তা করার জন্য পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লবণ, আলুগুলো ম্যাশ করে নিলাম। এবার লবণ দিয়ে কাঁচামরিচগুলো আগে ভালোভাবে কষলে ফেলবো। পেঁয়াজগুলো মেখে ফেলবো।
মাশাল্লাহ, আমরা দুই ভাইয়ের আজকে রাতের খাবার একদম রেডি। এই যে কাঁচা আম, টমেটো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ঢেঁড়স, একটা সবজি ঢেঁড়সের, আর হচ্ছে মাশাল্লাহ বলবেন কই মাছ ভুনা টমেটো দিয়ে, আর অল্প করে আলু ভর্তা, আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।